আলহামদুলিল্লাহ। জিতে গেল সত্যমনা, হেরে গেল নাস্তিকতা। আলহামদুলিল্লাহ। এখন প্রায় রাত 1টা 45 মিনিট, কিছুক্ষণের মধ্যে হয়তো রাত 2টো বাজবে, যেটা আসলে আমাদের বাংলাদেশিদের জন্য দীর্ঘ রাত আমরা বলতে পারি। এত রাতে সত্যমনা থেকে লাইভে আসার কারণ কি? আসলে আগে কারণটা ব্যাখ্যা করি। আমাদের এক ভাই, নাম হচ্ছে মোহাম্মদ দিন ইসলাম। ওই ভাই নাস্তিকদের বিভিন্ন ব্লগ পড়ে বা নাস্তিকতার বিভিন্ন অপব্যাখ্যা পড়ে, মিথ্যাচার পড়ে তার এমন একটা অবস্থা হয়েছে যে তিনি এক প্রকার নিজে অস্থির হয়ে পড়েছেন। আসলে তিনি সংশয়বাদী এক প্রকার হয়ে গেছেন। এটা আসলে এটা আমাদের জন্য একটু দুঃখের, বা এটা আমাদের জন্য একটু লজ্জার এবং একটু কষ্টের, যে আমাদের মুসলিম ভাইরা ওদের বিভিন্ন ব্লগ পড়ে বা হচ্ছে ওদের সাইট ভিজিট করে সংশয়বাদী কিছু জায়গায় হচ্ছেন কয়েকজন করে, বা সংশয়বাদিতার ভূত তাদের মাথায় চেপে ধরছে। তো এইটা আমাদের জন্য দুঃখের। বাকি দুঃখের হলেও আমি নাস্তিকদেরকে বলবো যে নাস্তিকরা একটু খেয়াল করে দেখো যে আমাদের মুসলিম ভাইরা কিন্তু তোমাদের ব্লগ পড়ে। হ্যাঁ, আমাদের মুসলিম ভাইরা কিন্তু ওই রকম না যে তোমরা যে বলো যে মুসলমানরা পড়ে না, জানে না, ওরা ডিটেলসে কোনো কিছু বুঝতে চায় না। এটা থেকে তোমাদের কিন্তু বের হয়ে আসতে হবে। আমাদের মুসলিম ভাইরা যে তোমাদেরকে পড়ে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। না পড়লে কিন্তু এই যে সংশয়বাদী যারা হচ্ছে বা দুই একজন যারা হচ্ছে, এটা কিন্তু হতো না, পড়ে বিদায় হচ্ছে। এখন আরেকটা কথা হলো, তারা হচ্ছে আবার এটাও ভাবার কিন্তু কোনো কারণ নাই যে তোমরা অনেক বেশি জ্ঞানী বা তোমরা অনেক বেশি জানো, তোমাদের লেখাগুলো অনেক খুব তত্ত্ববহুল, এই জন্য হচ্ছে। আসলে বিষয়টা এরকম না। কারণ এ পর্যন্ত যতগুলো সংশয়বাদ আমরা পেয়েছি সবগুলো দেখেছি যে ইসলাম সম্পর্কে অজ্ঞ, বর্তমান জ্ঞান বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ, এইরকম। মানে বিজ্ঞ এরকম একজনও পড়ে নাই যে আসলে ইসলাম সম্পর্কে অনেক নলেজ আছে, অনেক কিছু জানে, এবং বর্তমান জ্ঞান বিজ্ঞান সম্পর্কেও অগাধ তার পাণ্ডিত্য আছে। আসলে এখন পর্যন্ত এরকম একজনও পড়ে নেই যারা তোমাদের সাইট পড়ে বা তোমাদের ব্লগ পড়ে সংশয়বাদী হবে। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের আবার একটা তোমরা যে তোমাদের বিষয়গুলো যে একটা মিথ্যা, বা তোমাদের বিষয়গুলো যে এক প্রকার মিথ্যাচার, এটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। কারণ এই মিথ্যাচারগুলো আসলে পড়ে তারাই গোমরাহি হচ্ছে বা গোমরাহ শিকার হচ্ছে, যারা আসলে বিষয়গুলো জানে না। এটাও কিন্তু প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা দুইটা জিনিস প্রমাণ করলাম। যাই হোক, এবার আমরা আসি যে এত রাত্রে লাইভে কেন আসলাম। তো এক ভাই এইরকম সংশয়বাদী এক প্রকার হয়ে গেছেন, প্রায় দীর্ঘদিন যাবৎ হয়েছেন। আলহামদুলিল্লাহ, মানে কি একটা, আমার বারবার আলহামদুলিল্লাহ আমি এই জন্য বলছি যে দীর্ঘদিন সংশয়বাদী হয়ে বা সংশয়বাদিতার জিনিস পড়ে, তাদের এত এত পড়া পড়ে এত এত দূর গিয়ে সত্যমনায় এসে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলার পরে আবার তারা ফিরে আসতেছে, এবং এটা খুবই আসলে মন থেকে আলহামদুলিল্লাহ বলার মতো। তো সেই গল্পটা বলি। তো এক ভাই দীর্ঘদিন যাবৎ সংশয়বাদিতায় পড়েছেন, তাদের ব্লগ পড়ে, এটা সেটা পড়ে, তাদের সাইট পড়ে, ভিজিট করে। তো সেই ভাই যখন এক প্রকার বুঝতে পারতেছে যে আসলে আমি কি হয়ে যাচ্ছি, আমি তো বিষয়গুলো আমার ডিসকাস করা দরকার যে আসলে এটা সত্য নাকি ওইটা সত্য। যখন তার এই উপলব্ধিটা আসলো, তো তিনি গুগল ব্রাউজ করা শুরু করলেন যে আমি এটা সত্য খুঁজে বের করতে হবে। তো সত্য খুঁজতে গিয়ে উনি সত্যমনার সাথে ওনার পরিচয় হয়েছে আর কি। তো সত্যমনার সাথে পরিচয় হওয়ার পরে উনি এই সত্যমনা থেকে কিভাবে কিভাবে জানো আমাদের যত কার্যক্রম সত্যমনার ওয়েবসাইট থেকে নিয়ে সত্যমনার পেজ, ফেসবুক পেজ, এবার আমাদের সত্যমনার প্রকাশনী, এই সবগুলো উনি বের করে ফেলছেন। বের করে ফেলে আমাদের আমাদের এবং আমার আর এক সহকর্মী আরও কয়েকজন নাম্বার উনি বের করে ফেলছেন। এবং উনি হয়তো আরও 2-3 দিন আগে আমাকে মেসেজ করেছেন, ইমোতে মেসেজ করেছেন। তো আমি মনে করেছি যে কে না কে মেসেজ করছে আমি চিনতে পারতেছি না, তো আমি আবার একটু কাজের ইয়েতে আমি উত্তর দেইনি। তো আজকে আমার এক সহকর্মী আমাকে বলতেছে যে ওই সহকর্মী আমার কাছে বসা, তো আমার ইমোতে আমি বলতেছি স্যার দিন ইসলাম একটা লোক অ্যাড হইলো, আমাকে সালাম দিতে চিনলাম না। ওই সহকর্মী বলে দিন ইসলাম, উনি তো আমার সাথে গতবারে কথা বলছে। তো বললাম তোমার সাথে কথা বলছে, তুমি চিনো নাকি? কয় লোকটা নাকি আমাদেরকে সত্যমনা থেকে খুঁজে পেয়েছে, এরকম এরকম। উনি আসলে সংশয়বাদীদের পরে একটা অস্থির অবস্থা, উনি আসলে কোনো কিছুতে শান্তি পাচ্ছেন না, কোনটা সঠিক ওটা উনি বের করতে পাচ্ছেন না। তো আমি তাই নাকি? আমি তোমার সাথে কি কথা হলো? কয় দীর্ঘক্ষণ কথা হয়েছে, আসলে উনি ওনার প্রবলেমগুলো বলতে পারতেছে না।
মানে এক্স্যাক্ট কোন প্রবলেম উনি আসলে সংশয়বাদীতে আসছে এই প্রবলেমটা বলতে পারতেছে না, তাহলে না আমি ওই বিষয় নিয়ে কথা বলতে পারতাম। তো আমি আবার একটু কৌতূহলবশত আমি কই হ্যাঁ এরকম মানুষ থাকতে পারে যে আসলে হুদাহুদি হয়, মানে কি কারণে হচ্ছে ওইটা বলতে পারে না। এরপরে আমি তার সেই ওই 3 দিন আগে সালাম দেয়া আমি আজকে তার রিপ্লাই দিয়েছি। দেওয়ার পরে উনি আমাকে রিপ্লাই দিলেন। তো আমি তো ওনাকে চিনতে পারলাম, একটু প্রাথমিক একটু কথা হলো। এরপরে কিছুক্ষণ আগে হয়তো 1টার দিকে, রাত 1টার দিকে, 1:10-15 আমি তাকে কল দিই। আমাকে কল দিতে বলেছিলাম, তা আমি কল দিলাম। এরপর আলহামদুলিল্লাহ আধা ঘন্টা 40 মিনিট তার সাথে আমার কথা হলো। তো তার আসলে প্রবলেমের জায়গাগুলো কি আমি বললাম যে প্রবলেমের জায়গাগুলো আমরা দ্বিধার সময় খুলে বলেন। তো উনি প্রবলেমের জায়গাগুলো আমাকে খুলে বললেন। এরপরে আমি তার প্রত্যেকটা প্রবলেমের জায়গা নিয়ে ডিসকাস করলাম, প্রত্যেকটা প্রবলেমের জায়গা নিয়ে ডিসকাস করলাম। তো এখন তার এখন এখন এই অবস্থা যে উনি বুঝতে পারতেছে যে উনি আসলে যেটার মধ্যে আছে ওটা একটা একটা ফালতু বিষয়। এটা আসলে একটা এটা আসলে ওনার বুঝের ভুল, ওনার বুঝের ভুলের কারণে এটা হয়েছে। উনি ধরে নিয়েছিলেন যে উনি আসলে যেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেছেন, উনি ধরে নিয়েছিলেন যে এই প্রশ্নগুলোর আসলে মনের উত্তর নাই বা এইগুলো আসলে মনে হয় সংশয় করা যায়, উনি এটা ধরে নিয়েছিলেন। তো ওনাকে আমি বললাম যে আচ্ছা আপনি যেই প্রশ্ন বা যেই বিষয়গুলোতে আপনি সংশয় ফিল করতেছেন, হ্যাঁ যেটার মধ্যে সংশয় আপনি ধরে নিলেন এই প্রশ্নগুলোর উত্তর মনে হয় নাই, আচ্ছা এইটা আপনি কেন ধরলেন? বিষয়টি কি এরকম? আপনি কোনো প্রশ্নের উত্তর জানেন না এর মানে এটা যে এই প্রশ্নের উত্তর মনে হয় পৃথিবীর কেউ জানে না? বিষয়টি কি এরকম? আর তখন তো উনি বুঝে গেল যে আসলে তো বিষয়টা এরকম না, এই প্রশ্নের উত্তর তো অন্য কেউ জানতেই পারে, তাহলে আমি কেন ফাও ফাও মানে এটা নিয়ে মনে ধরে নিলাম যে আসলে এটার উত্তর নাই। এরকম বেশ কিছুক্ষণ কথা বললাম। টোটাল কথা সামারি হচ্ছে যে এতদিনের সংশয়বাদ, এতদিনের তাদের পড়া, এত কিছু হওয়ার পরে সত্যমনায় এসে আধা ঘন্টা আমাদের সাথে কথা বলে আলহামদুলিল্লাহ আবার তারা দিনে ব্যাক করতেছে। তো এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের। এই গর্বের জায়গাটুকু শেয়ার করার জন্য রাত প্রায় 2টা বাজে, এখন 1:52, 8 মিনিট হলে 2টা বেজে যাবে, এত রাতে লাইভে এসেছি শুধু এটা শেয়ার করার জন্য। হ্যাঁ, এটি একদিক দিয়ে যেমন আমাদের জন্য অনেক আনন্দের, অনেক আনন্দের। তো আরেক দিক দিয়ে ছোট্ট একটু একটু বেদনার যে আসলে আমাদের ভাইরা মিসগাইডেড হচ্ছে, তারা বুঝতে পারতেছে না এই জিনিসগুলোকে ফেরানো দরকার। ফেরানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, এই পদক্ষেপ আমরা মুসলিম যারা তরুণ আছি বা আমাদের মুসলিম স্কলাররা যারা আছেন হয়তো বা তারা পরিপূর্ণভাবে পদক্ষেপ নিতে পারছেন না, সেজন্য আমাদের কিছু ভাই মিসগাইডেড হচ্ছে। এটা আমাদের একটা দুঃখের জায়গা, এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের একটা দুঃখের জায়গা। বাকি আনন্দের জায়গাটা হচ্ছে এটা যে এতদিনের সংশয়বাদ 15-20 মিনিটে শেষ হয়ে যায়। ঠিক আছে, এই হলো সংশয়বাদ, এই হলো নাস্তিকতাবাদ। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো একটা লাইভে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।